আসসালামু আলাইকুম। পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে পরোপকারী মানুষই শ্রেষ্ঠ মানুষ। একবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইতিকাফরত ছিলেন। এই সময় এক ব্যক্তি এসে তাকে সালাম করল ও তার কাছে এসে বসল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার কি হয়েছে? তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। আগন্তুক জবাব দিল, অমুকের কাছে ঋণগ্রস্ত আছি, অথচ তা পরিশোধ করতে পারছি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমার সম্পর্কে ওই ব্যক্তির সাথে কিছু আলোচনা করব, অর্থাৎ ঋণ পরিশোধে কিছু সময় বাড়িয়ে দেয়া বা অন্য কোনো সম্ভাব্য রেয়াত পাওয়ার জন্য? আগন্তুক বলল, যদি ভালো মনে করেন করতে পারেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জুতো পরলেন ও মসজিদ থেকে বের হলেন। আগন্তুক বলল, এ কি, আপনি করছেন কি? ইতিকাফের কথা কি ভুলে গেছেন? ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখিয়ে অশ্রু সজল চোখে বললেন, না, সেটা ভুলিনি। তবে এই কবরে যিনি শুয়ে আছেন তাকে আমি বলতে শুনেছি যে, যে ব্যক্তি তার ভাইয়ের উপকারের জন্য সচেষ্ট হবে এবং উপকার সাধন করবে, সে 10 বছর ধরে ইতিকাফকারীর চেয়েও মর্যাদাবান হবে। অথচ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একদিন ইতিকাফ করে, তার মধ্যে ও দোজকের মধ্যে আল্লাহ এমন 3টি পরীক্ষা স্থাপন করেন, যার একটি থেকে অপরটির দূরত্ব সূর্যের উদয় ও অস্তের জায়গার মধ্যে দূরত্বের চেয়েও বেশি। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বান্দার হক তথা মানবাধিকার সম্পর্কে সচেতন থাকলেই পরোপকারী হওয়া সম্ভব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যতক্ষণ বান্দার সাহায্যে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্যে নিয়োজিত থাকেন।